وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আমরা যখন এটা বলি এবং এর পক্ষে হাদিস পেশ করি যে গাজওয়াতুল হিন্দের আমির হবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং এর হাওলা হিসেবে দেই, এর রেফারেন্স বা দলিল হিসেবে দেই ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহর আজিবাতিল আজিফা, আরও বিভিন্ন কিতাব আছে যেমন ইমাম আব্দুল্লাহ ইবনে দাইলামি রাহিমাহুল্লাহর আস-সুনানু কিতাবুল ফিরদাউস, ইমাম আবু নুয়াইম আল ইসফাহানি রাহিমাহুল্লাহর আখিরুজ জামানিল মাহদি ফিল আলামাতিল কিয়ামা, এরকম আরও বিভিন্ন কিতাব। তো এখন অনেকেই দেখা যায় যে বলে এই খতিব বাগদাদিটা আবার কে, মানে অনেক সময় এটা শুনে অবাক হতে হয়, আরে খতিব বাগদাদিকে চিনা নাই লোকগুলা, এরকম মনে হয়। কি বলে ওরা, মানে আমরা অনেক সময় বুঝাইতে মানে কিসের ইমাম মাহমুদের সম্বন্ধে বুঝাবো, কিসের গাজওয়াতুল হিন্দ সম্বন্ধে বুঝাবো, খতিব বাগদাদির সম্বন্ধে বুঝাইতে তো আলাদা একটা লেকচার দিতে হয়, এরকম বোঝা যায়। এরকম অনেক কোন সময় বুঝাইতে হয় যে এই হচ্ছে খতিব বাগদাদি, তো খতিব বাগদাদিকেই চেনে না। তো আলহামদুলিল্লাহ আজকে আমি সংক্ষিপ্তভাবে ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ উনার সম্পর্কে কয়েকটি মানে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। উনি কে একবারে সংক্ষিপ্তভাবে বলবো যাতে আপনারা সহজে বুঝে যান যে ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ আসলে কে, উনি কি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য, উনার কিতাবের হাদিস কি গ্রহণ করা যাবে নাকি গ্রহণ করা যাবে না। ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহর বিষয়টা সংক্ষিপ্তভাবে জানার জন্য আপনারা ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর বুলুগুল মারাম ফি আদিল্লাতিল আহকাম, মানে তাওহীদ পাবলিকেশন থেকে বা তাওহীদ প্রকাশনী থেকে যেটা অনুবাদ হয়েছে সেটা যাবেন, অর্থাৎ লক্ষ্যে পৌঁছার দলিল সম্মত মানে বিধান এর মুহাক্কিক বৃন্দ, এটা হচ্ছে আপনারা পাবেন এখানে, আমি স্ক্রিনে দিয়েছি যে আপনারা দেখে নেন। সেখানে দেখবেন যে মানে এই লক্ষ্যে আমরা যে মানে একটা বিষয় লক্ষ্য পৌঁছাবো হাদিসের, সেখানে বেশ কয়েকজন মুহাক্কিক বৃন্দের নাম দেওয়া আছে। সেখানে প্রথমে আছে মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরপর ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ এরপর ইমাম তুহাবি রাহিমাহুল্লাহ এরপর ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ এরপর ইমাম দারাকাতনি রাহিমাহুল্লাহ, এরপর হচ্ছে আহমদ বিন আব্দুল্লাহ বিন আহমদ আবু নাইম আল ইসফাহানি রাহিমাহুল্লাহ, এরপর 1906। এরপর 7 নম্বরে আছে আহমদ বিন আলী বিন সাবিত, প্রসিদ্ধ নাম খতিব আল বাগদাদি, মানে ওনাকে এই মুহাক্কিক বৃন্দের 7 নম্বরে রাখা হয়েছে। আপনারা যদি নিচের দিকে যান সেটা হচ্ছে আপনারা এই পৃষ্ঠা হচ্ছে 10 না পৃষ্ঠা 9 যদি যান তাহলে আপনারা সেখানে এই খতিব বাগদাদি 7 নম্বরে খতিব বাগদাদি জীবনী পেয়ে যাবেন। এর আগে ইমাম বুখারী বা অন্য ইমামদের আনা হয়েছে। তো এখানে দেখেন 7 নম্বরে আমি পড়ে শোনাচ্ছি, যে আপনারা নিজেরা পড়ে নেবেন, এটার পিডিএফ ডাউনলোড করে বা বইটা কিনে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। দেখেন এখানে লেখা আছে 7, আহমদ বিন আলী বিন সাবিত, প্রসিদ্ধ নাম খতিব আল বাগদাদি, মৃত্যু 463 হিজরি, কেউ বলে 462, কেউ 63 হয়েছে, যাই হোক ইতিহাসে বিভিন্ন হতে পারে। আল হাফিজ আন নাকিদ, উনি হচ্ছেন আল হাফিজ আন নাকিদ। আল রাজি আল বাজি বলেন তিনি পূর্ব অঞ্চলের হাফিজ, ইমাম ও উচ্চমানের মুহাদ্দিস ছিলেন। হাদিস সংশ্লিষ্ট বিষয়ে তিনি 56টি গ্রন্থ রচনা করেছেন। নিরপেক্ষভাবে বিচার করলে বোঝা যায় তার পরবর্তী মানে তার পরের মুহাদ্দিসগণ তার কিতাবের উপর নির্ভর করেছেন। সুবহানাল্লাহ। ইবনু আসাকির বলেন তিনি ফকিহ, হাফিজ, প্রসিদ্ধ ইমাম ও বহু গ্রন্থ প্রণেতা। ইমাম জাহাবি বলেন তিনি ছিলেন হাফিজদের সিলমোহর, অধিক গ্রন্থ প্রণেতা, তিনি গ্রন্থ প্রণয়নের অগ্রগামী ছিলেন, তার সাথীদের মধ্যে অনন্য ছিলেন, তিনি হাদিস সংগ্রহ করেছেন, হাদিসের সহিহ জয়ীফ দুষ্গুণ নির্ণয় করেছেন, তিনি ঐতিহাসিকও ছিলেন, তিনি তার সমকালের প্রতিদ্বন্দ্বীহীন হাফিজ ছিলেন। আমি একটু বিশ্লেষণ করে বলি, দেখেন আল রাজি বলতেছে তিনি হচ্ছে কি মানে একজন হাফিজুল হাদিস, একজন ইমাম
উচ্চমানের মুহাদ্দিস ছিলেন, তার 56টা গ্রন্থের কথা বলেছে, যদিও অনেক গ্রন্থ লেগেছে, তবে হাদিস বিষয়ে তার 56টা গ্রন্থ। তিনি বিখ্যাত হচ্ছে তারিখে বাগদাদ লেখার কারণে, এটা পরে বলতেছি। এরপর নিরপেক্ষভাবে বিচার করলে বোঝা যায় যে তার পরবর্তী মানে তার পরের যত মুহাদ্দিসগণ এসেছেন তারা প্রত্যেকেই তার কিতাবের উপর নির্ভর করেছেন। মানে এত বড় মাপের একজন মুহাদ্দিস উনি, যে তার পরবর্তীতে যত মুহাদ্দিসগণ এসেছেন হাদিস নিয়ে গবেষণা করতে গেলে, হাদিসের বিষয় করতে গেলেই খতিব বাগদাদির উপর নির্ভর করতে হবে। আমরা কেন ওনার সাথে অপরিচিত এটা আমি পরে বলতেছি। এরপর ইবনে আসাকির রাহিমাহুল্লাহ, যিনি তারিখে দামেশকের লেখক, ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলছেন তিনি একজন ফকি ছিলেন, হাফিজ ছিলেন, প্রসিদ্ধ ইমাম এবং বহু গ্রন্থ প্রণেতা। আলহামদুলিল্লাহ। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলেন, যদি ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ ওনার প্রশংসা করেছেন, কিছু এও করেছেন, আচ্ছা যাই হোক, তিনি ছিলেন, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলেন তিনি ছিলেন হাফিজদের সিলমোহর, অধিক গ্রন্থ প্রণেতা। তিনি গ্রন্থ প্রণয়নের অগ্রগামী ছিলেন, তার সাথীদের মধ্যে অনন্য ছিলেন। তিনি হাদিস সংগ্রহ করেছেন, হাদিসের সহিহ জয়ীফ এগুলো মানে তাহকিক করে দুজু নির্ণয় করেছেন। তিনি ঐতিহাসিকও ছিলেন বটে, তার ইতিহাস গ্রন্থ আছে। তিনি তার সময়কালের প্রতিদ্বন্দ্বী, মানে তার সময়কালে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, টক্কর দিবে, তার সমমানের হবে, এরকম কেউ ছিল না। প্রতিদ্বন্দ্বী একজন হাফেজ ছিলেন এই ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ। আপনারা চিন্তা করেন মানে কত বড় মাপের একজন মুহাদ্দিস উনি। মানে ওনার পরে যত মুহাদ্দিস এসেছে প্রত্যেকে কি করেছে, তার উপর, তার কিতাবাদির উপর নির্ভর করেছে। তো আমি এখন বলি যে আমরা কেন খতিব বাগদাদিকে চিনি না, বিষয়টা কারণ ওনাদের তারিখে বাগদাদ আছে, ওই কিতাব, এটা ইতিহাসের কিতাব। ওইখানে যেহেতু আমাদের ভারতবর্ষের মানুষ অধিকাংশ হানাফি, ইমাম আবু হানিফাকে নিয়ে কয়েকটা উক্তি করেছেন। উনি ইতিহাস রচনা করেছেন, সুতরাং ইতিহাসে যা ভালো উনি ভালো এনেছেন, যা খারাপ উনি খারাপভাবে এনেছেন, যা ভালো উনি সবগুলোকে ভালো করেছেন। ইমাম আবু হানিফার প্রশংসা করতে গেলে খতিব বাগদাদির কিতাবের হাওলা দিতেই হবে, উনি প্রশংসা করেছেন। আবার কিছু বিষয় উনি ইমাম আবু হানিফার বিষয়ে একটা মানে একটু অন্যরকম মন্তব্য করেছেন। এর মধ্যে একটা মন্তব্য ছিল, হয়তো হরফ হওয়ার কথা ছিল বা, মানে তা হয়ে গেছে বা, মানে এটার অনুবাদ অর্থ হয়ে গেছিল এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু হানিফা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমাকে অনুসরণ করতে হবে, নাউজুবিল্লাহ। মানে 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 কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে উনি এরকম বলতেছে। পরে আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ উনি সমাধান দিল যে আসলে এই না হওয়ার কথা ছিল তা, কিন্তু হয়ে গেছে বা। তা হইলে ঠিক আছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেছি, এটা ইমাম আবু হানিফার কথা ছিল, কিন্তু হয়ে গেছে বা। তো খতিব বাগদাদি যেহেতু বা আসছে, উনি বার উপর দিয়েছে, ইমাম আবু হানিফা এটা পড়ে নেয়। তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলছে যে একজন ইমামুল মুসলিমিন, এত বড় ফকি, হাদিসের ধারক, মানে এত এগোছে, উনি কি করে এটা বলতে পারে, ও কোনো সম্ভব না। এরকম কিছু বিষয়ের উপর উনি খতিব বাগদাদি মানে ইমাম আবু হানিফা মন্তব্য করেছেন, আবু হানিফাকে নিয়ে কয়েকটা মন্তব্য করেছেন, যার কারণে হানাফি মাযহাবের যারা লোক আছে তারা খতিব বাগদাদির বিষয়কে এতটা প্রাধান্য দেয় না। আপনারা সালাফি মাযহাব দেখেন, প্রত্যেকটা কিতাবে খতিব বাগদাদির হাওলা আছে, প্রত্যেকটা জায়গায় খতিব বাগদাদির মতামত আছে, যার কিতাব দেখেন সালাফি মাযহাবে। এমনকি উনি হচ্ছে মুহাদ্দিস, সুতরাং হাদিস নিয়ে যারা গবেষণা করে, হাদিসের উপর যারা নির্ভর করে, তারা প্রত্যেকে খতিব বাগদাদির কিতাবের উপর নির্ভর করে। কিন্তু হানাফিরা, মানে আরেকটা বিষয় ছিল এখানে, উনি আসহাবুল হাদিস এবং আসহাবুর রায় পৃথক করে, এরকম পৃথক একটা বিষয় আনছিল যে যারা রায় কিয়াস করে, মানে রাসূলের হাদিসের উপর প্রাধান্য দেয়, তারা কিয়াস করে, একটা বিষয় থেকে কিয়াস করে আমল করা শুরু করে। এটা বলছিল কি আসহাবুর রায়, হানাফি ফিক যেটা আছে, হানাফি মাযহাব ওইটাকে বলছিল। আর আসহাবুল হাদিস মানে যারা রাসূল হাদিসে যাওয়া আছে, তাই অন্যান্য মাযহাব বা বিভিন্ন বিষয়ের যারাই এক কথা যারা হাদিসের অনুসরণ করবে তারা হচ্ছে আসহাবুল হাদিস। আর হানাফি মাযহাবটা হচ্ছে আসহাবুর রায়। এই কয়েকটা মন্তব্য করার কারণে, মানে তারা কিয়াস অনুসরণ করে, রায় যা আসবে কিয়াস যাবে তাই করবে, এরকম কয়েকটা মন্তব্য করার কারণে হানাফিরা খতিব বাগদাদিকে এতটা গ্রহণযোগ্য দেয় না। কিন্তু আলহামদুলিল্লাহ উনি উচ্চ মাত্রার মুহাদ্দিস। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিন্তু মানে এই আবু হানিফার বিষয়ে অনেক করেছেন, মানে অনেক বিরোধী দলিল এনেছেন। দেখা যাচ্ছে যে মানে ওইখানে রাফায়েল আলাদিন নাই, কিন্তু দেখা যাচ্ছে যে বুখারীতে রাফায়েল আলাদিনের আছে, এরকম বিভিন্ন বিষয় এনেছেন। তো এই জন্য তো নাকি বুখারীকে বাদ দিবে না, অবশ্যই থাকবে। তো আলহামদুলিল্লাহ মানুষের ভালো থাকবে, দুস্থ ভালো থাকবে, মন্দ থাকবে। আলহামদুলিল্লাহ খতিব বাগদাদি ইমাম আবু হানিফার অনেক প্রশংসা করেছেন, আবার কিছু বিষয় উনি মানে যা করা দরকার উনি তাই করেছেন। তো এই কারণে হানাফি মাযহাবের লোকেরা ইমাম খতিব আল বাগদাদিকে এতটা গ্রহণযোগ্য দেয় নাই। আর আমাদের ভারতবর্ষের অধিকাংশ লোক হানাফি মাযহাবের অনুসারী হওয়ার দরুন আমরা খতিব বাগদাদিকে চিনি না। এই জন্য আমরা যখন বলি খতিব বাগদাদি হাদিস আনছে, এত বড় মাপের একজন মুহাদ্দিস হাদিস আনছে যখন বলি, তখন তারা খতিব বাগদাদিকেই চিনে না।
হ্যাঁ, সালাফি ভাইরা তারা চিনে, তারা খুব ভালোভাবে খতিব বাগদাদিকে চিনে, কেননা এই হাফিজুল হাদিসের লিস্টে কিন্তু খতিব বাগদাদিকে রাখার পরেই হয়েছে। মুহাদ্দিসের তালিকা টান দিলে খতিব বাগদাদির নামটা আসবে, 300 থেকে 400 হিজরি ব্যক্তিত্ব। তো কিন্তু হানাফি মাযহাবের লোকেরা ওনাকে এতটা প্রাধান্য দেয় না, কারণ উনি ছিল একজন মুহাদ্দিস, আর হানাফি মাযহাবের লোকেরা হচ্ছে এই হাদিসের থেকে কিয়াসটাই বেশি একো দেয়। তো যার কারণ হচ্ছে কি, তারা যেহেতু হাদিসের এ নাই, তো মুহাদ্দিসদের এত বেশি তারা এখানে নিয়ে আসে নাই। তো আর এই কারণ সহ আরও বিভিন্ন কারণের কারণে আমরা খতিব বাগদাদির সাথে আসলে অপরিচিত। এই জন্য যখন আমরা খতিব বাগদাদির কিতাব থেকে ইমাম মাহমুদের বিষয়ে হাদিস দেই, তখন অনেকে বিষয়টা বুঝতেই চায় না, আসলে তারা জানে না খতিব বাগদাদিকে। আমি শুধু বুলুগুল মারাম ফি আদিল্লাতিল আহকাম, এটা তাওহীদ পাবলিকেশন বা তাওহীদ প্রকাশন থেকে যতটুকু সংক্ষিপ্ত কয়েকটা লাইন বলেছি, আশা করি বোঝার উচিত যে আসলে ইমাম খতিব আল বাগদাদি কে। তারপরও আপনারা জেনে নেবেন খতিব আল বাগদাদিকে, তাহলে বুঝবেন আসলে কার হাদিস, কার আনা হাদিস দিয়ে আমরা দূরে দিয়েছি। তখন আর সত্য মানতে আপনাদের দ্বিধাগ্রস্ত হবেন না, আপনারা দ্বিধাগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যত বেশি জানবেন ততই বুঝবেন। সুতরাং জানুন, ইনশাআল্লাহ আশা করি সত্যটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যটাকে বুঝার এবং গ্রহণ করে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।